শেরপুর ৩ আসনে জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন কমিশন আসনটিতে নির্বাচন স্থগিত করেছে। ৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান বাদল হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান কিভাবে বা কোন আইনের ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছেন? এক্ষেত্রে আইনে কিছু বিশেষ ব্যতিক্রমও রয়েছে। যদি মৃত ব্যক্তি বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়ার আগেই মারা যান অথবা ওই আসনে একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী বিদ্যমান থাকে, তবে নির্বাচন স্থগিত করার প্রয়োজন পড়ে না। তারেক রহমান আগেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের কার্যক্রম পরিচালনা ও নেতৃত্বে ছিলেন। ২০২৫ সালের নির্বাচনের প্রাক্কালে দল তাকে নির্বাচনের জন্য মনোনয়নও দিয়েছে, যেমন বগুড়া আসনে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল। মূলত এর ফলেই তিনি বৈধ প্রার্থী হিসেবে গণ্য এবং খালেদা জিয়ার মৃত্যুর পরেও নির্বাচন কমিশন নির্বাচন স্থগিতের ঘোষণা দেননি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।